দাদাভাই পুজো দিয়েছে। পুজোটা করে ভিডিও করে নিয়ে এসে আমাকে দিয়েছে। খুব সুন্দর করে পুজো করে, জানো তো। তো আমি তো এখন একদমই শোয়া না মায়ের এখানে, সেই জন্য দাদাভাই এখন পুজো করা, সব ওই বাড়িতে কাজ করা, সমস্ত কিছু টুকটাক গুছিয়ে গাছিয়ে রাখা, আমাদের ঘন্টু আছে মানে আমাদের পশু সোনা, তাকে যত্ন করা, সমস্ত কিছু দাদাভাই করে। আর ওখান থেকে ভিডিও করে নিয়ে এসে আমাকে দেয়। ঘন্টুর ভিডিওটা দেখো তোমরা, খুব ভালো লাগবে। আর ও তোমাদের মহারাজ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। তোমরা দেখছো, এটা হচ্ছে দাদাভাই পুজো করেছে আমাদের বাড়িতে। মানে আমি তো এখন আছি মায়ের এখানে, ও আমাদের বাড়ির মানে ঘরে পুজো করে সেই ভিডিওটা করে নিয়ে এসছে। আমি ওকে সেদিনকে বলছিলাম তো যে এখানে দেখো কোনো ভিডিও ঠিক মতো ছাড়া হচ্ছে না, শুয়ে শুয়ে আর কী করবো বলো। তা ও আমাদের বাড়ির পুজো করেছে, সেই সব ভিডিওগুলো সব তুলে নিয়ে এসছে, বলছে তুমি এইগুলোই ছাড়ো। বললাম ঠিকই আছে। দাদাভাই পুজো করে ভিডিও করে নিয়ে এসছে। আর সিংহাসনটা এত ফাঁকা লাগছে কেন জানো তো, আমি সিংহাসন থেকে আমার গুরুদেবকে আর বজরংবলীকে মায়ের এখানে নিয়ে এসেছি। আমি বলেছি আমি যেখানে থাকবো তুমিও সেখানে থাকবে। তা গুরুদেব আর বজরংবলী মায়ের এখানেই আছে আমার সঙ্গে। আর এমনি যা আছে ঠাকুর ওইখানে দেখো, হনুমানজি আছে, আরও সব রয়েছে, পঞ্চমুখী, তারপরে লোকনাথ বাবা, এনারা রয়েছে, এনাদের আর কি মা লক্ষ্মী, ওনাদের দাদাভাই পুজো করেন। আমি কোথাও গেলেও বাপের ধরো বেড়াতে গেছি বা কোথাও, তখন আমি মায়ের এখানেই আমার গুরুদেবকে আর বজরংবলীকে রেখে যাই, মা সেবা দেন। আর এখন আমার শরীর খারাপ, আমি এখানে নিয়ে এসেছি আমার সঙ্গে সঙ্গে রাখার জন্য, যে আমিও যেখানে থাকবো তুমিও সেখানে থাকবে বলে নিয়ে এসেছি। তো চলো, এই হচ্ছে আমাদের গন্টু সোনা। সোনা বাবু চলে এসে, কিন্তু এ এত সাইডে কেন ঘন্টু? আই ও ঘন্টু, ঘন্টু 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 কোথায় বসে শুয়েছে দেখো, এবার দেখো, খেয়াল করো, ওর এত জায়গা থাকতে এখানেই শুয়ে পড়বে। কালকে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, উপরটায় বিস্কুট ছিল, ছিল, শুতে পারতো না, এখন একটুখানি সাইড হয়ে তাও শুতে পারছি। কিন্তু বেটা তাও বদমাস, কন্টু থাকা, দেখো 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 কী হয়েছে, কী 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 হয়েছে বাবা? তোমাকে ছবিটা দেখাবো তো, ওই জন্য পরে তোর ভিডিওটা করছি। হ্যাঁ ঘন্টুকে তো শোনা শোনা, ঘন্টু সোনা, তোর নাম ঘন্টু? মিষ্টি খাবি? বাবু মিষ্টি খেতে খুব ভালোবাসে। এই দেখুন মিষ্টি দেওয়া হচ্ছে, সন্দেশটা ভেঙে নিয়েছি আমি, ঠিক আছে? এবার দেখো ঘন্টু কেমন খাবে। শুধু মিষ্টি খাবে বেটা, সন্দেশ দিতে হবে, রসগোল্লা খাবে, কিন্তু অন্য রকমের মিষ্টিগুলো খাবে না, লাড্ডু খাবে না, ঠিক আছে? হচ্ছে দুষ্টের গাছ, এখনও পুরোটাই খেয়ে নেবে। খিদা রয়েছে পেটে, এমনিও খেতে ভালোবাসে মিষ্টি।
খেয়ে নাও আস্তে আস্তে খাও, আস্তে আস্তে একদম আস্তে আস্তে খাও। ও প্রতিদিন আসে সকালবেলা আমাদের এখানে। আমাদের বাড়ির পোষা না, কিন্তু তবুও ও প্রতিদিন আসে। একটু মানে সকালবেলা ঘুম থেকে ওর দরজাটা খুললে পরেই দুটো বিস্কুট ভিজিয়ে দেবো, তখন খায়। এখন আবার কালকে বিস্কুট দিয়েছিলাম রাত্রিবেলায়। আর আমি তো এখন ঘরে রান্না করছে না, তোমার দিদিভাই এই বাড়িতে নেই, দিদিভাই রয়েছে বাপের বাড়িতে, আমিও থাকি। এখন সকালবেলায় চলে এসেছি। হ্যাঁ, নিজের ঘরে একটু কাজ বাজ করে আবার যাব। তা দিদিভাই থাকলে পরে ওকে দেয়, মাছ টাছ দেয়, আর ও তখন সব বসে বসে এখানে বসে বসেই থাকবে। আর যখন রোদের তাপ থাকে তখন আমার এই ছোট্ট জানলাটায় ও এখানে এসে বসে থাকে, কেন গাছগুলো রয়েছে, ও গাঁট পায়, মানে সুন্দরভাবে বসে থাকে চুপ করে। তা এখন মন্টুর খাওয়া কমপ্লিট, ঠিক আছে। এই কালকে আমি রাত্রে দিয়েছিলাম, বন্ধ করে দিন, রাত্রে দিয়েছিলাম এইটা, এটা নষ্ট করেছে বিস্কুট, এটা মিষ্টিটা খেয়ে নিয়েছে। এবার মন্টু আমি কাজ বাজ করে নিই, তুমি ঘুমাও। মন্টু দেখি ঠ্যাং দাও, ঠ্যাং দাও, আমার চুনা চুনা আমার চুনা, আমার শোনা মনে, আমার শোনা মনে দেখি বুবু, চুনা 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 চুনা। শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো, তুমি তো কথা শোনো তো, সব এবার শুয়ে থাকো, মিষ্টিটা পুরো খেয়ে নি, নাহলে কিন্তু গায়ে পিঁপড়ে কামড়াবে না। একটু সাইড চেপে শো। আবার শুয়ে পড়ছে, দেখো আমার ঘুম পাচ্ছে।